করা যাবে না। এই জন্য আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার বাদে যত মানুষ আছে সবাই কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আপনারা বলুন, ঘোষণা করেছেন কে? এই জন্য আমার যুবক, ইমানদার হতে গেলে কি লাগবে? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা লাগবে। লাগবে কি লাগবে না? আহলে বাইতকে মহব্বত করতে হবে। দাবি কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বন্ধু, আপনি বলে দিন আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়। নবী বলে, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার যুদ্ধের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে, অনেক রক্ত আমি জড়াইছি, এর বদৌলতে বিনিময়ে আমি কিছুই চাই না। আজরান, বিনিময়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। এখন প্রশ্ন হলো, মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা, পাশে হলো মুস্তাসনা, পরের পূর্বের নেগেটিভটা ইল্লার কারণে আবার পজিটিভ অর্থ দেয়। কয় আমি তোমাদের কাছে কিছুই চাই না। হ্যাঁ তবে চাই। কয় কি চাই? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। হ্যাঁ, আমি শুধুমাত্র চাই আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো, আহলে বাইত কে? ইশারের নামাজের পর আমার নবী কালো চাদর পরে বসেছেন, এমন ড্রেস পরে বসলেন, নবীর গায়ে মুবারকের মধ্যে চাদর। একজন আসলেন নবীর কাছে, হুট করে চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। এখন প্রশ্ন হলো, হুজুর তিনি কে? তিনি হলো শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা। তিনি হলো ইসলামের চতুর্থ খলিফা, এক তো আছেই, আর স্পেশাল হলো তিনি আহলে বায়াতের অবিচ্ছেদ্য একটি নাম, যার নাম হলো শেরে খোদা মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। যিনি হলো মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। রাসূল বলতেছেন, যে আমার আলীকে মহব্বত করলো সে যেন আমি নবীরে মহব্বত করলো, যে আমি নবীরে মহব্বত করলো সে যেন আমার আল্লাহকে মহব্বত করলো। এরপর আবার দ্বিতীয় স্টেপের মধ্যে পংক্তির মধ্যে বলা হচ্ছে, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীর সঙ্গে শত্রুতা করলো, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য আহলে বাইতকে মহব্বত করা শুধুমাত্র দাবি নয়, আহলে বাইত রাসূলকে মহব্বত করা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আমার সাতবর্গ গাউসিয়া মিরানি গাউসিয়া আজিজিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা, আজকে যারা হাজার হাজার মানুষ আমার কথা শুনতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া, এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলে বলে গিয়েছি। আজকে ঈমান পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক কি না বলেন? আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? আজকে ঈমান পরীক্ষা চলতেছে, ঈমানের বাজারে আগুন লাগছে। আজকে মানুষ চিনা বড় কঠিন হয়ে গেছে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, বাজান খোয়ালাই। আমি তো আপনার তাহিরি হুজুর হই, ঠিক না? আমার অনেকে হুজুর ইত্যারোহণ করি নহন তো আপনার আলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক। আবার জিজ্ঞাসা আপনি তো আস্তে আস্তে তখন তো বয়সও 40 পার হইছে, একটু হিসাব কিতাব করে কথা কইেন। আমি কইলাম যে বুঝলাম না ব্যাপারটা, আমি বে হিসাবে কথা কইছি কোন সময়? আমি সব হিসাব করি কই, কিন্তু যারা জন্না তোমারা কাম হয়, জ্বলা হইলো তোমরা কাম, নবীর শান গাওয়া হইলো সুন্নিদের কাম। কথা কি ক্লিয়ার নেই? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে মুনাফিক কইছে না, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। হাতিলা 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 আছে নবীর
নবীর তাজিম মিলাদ কিয়াম কিয়াম গাইতে ভাল লাগেনি? অনেকে তো বাজান কিয়াম করতে গেলে মাজা ব্যথা হয়, আবার অনেকে আবার ভূত পাইবার লেগে যায় মাঝে মাঝে কিয়ামও করে। আরে লাগছে আগুন। নবীর তাজিম মিলাদ কি আমরা খুশি? আমরা কি আমরা চাই কোনো না কোনো ভাবে কিয়াম করুক, আমরা খুশি। ধন্যবাদ ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান এটি অবশ্যই করিতে আউলিয়ার সন্দেহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তারার বুকে আগুন ধরে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে ডাবলিউর দল দেশটা গেছে ভরে। ওরা যুক্তি তর্কের সমান সমান, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আর ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। এ আপুরি অনেকের মুখে দাঁড়িয়ে আছে নবীর বিরুদ্ধে কথা কয়, অনেকের মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, কোরআনে হাফেজ ছিল, আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এমন মুনাফিক আমার সমাজে নাই, নাই। নামে সুন্নি কামে মুনাফিক, প্রমাণ আছে না নাই? জাতি দেখে কি দেখে না? আকাশে চাঁদ উঠলে সবাই, আমিও দেখছি, আপনারও দেখছুন, দেখছুন নিবাজান। এমন মুনাফিক আমরা সমাজে নাই। এই জন্য বলছি কাফের তো একটা পর্যায়ে আছে, মুনাফিক ধরন জানা, ধরন জানা। আপনার লগে খাইব, আপনার লগে ঘুরবো, এরপরে সুযোগ পাইলে আপনার বরাক পাশ হয়ে দিব। হাত তুলে বল ঠিক না ঠিক? আস্তে 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 আস্তে। জজবাটা থামাই দিস তো। আল্লাহু আকবার কোন কি লেগে? আমার যুবক ভাইরা, পর্দা খুলছি না মাদা? পর্দাটা কি খুলছে? ও খুলছে, খুলছে। জায়গা নাই, বালুর মধ্যে, বালুর মধ্যে বিছতে বিছে দিন সব। হ্যাঁ আওয়াজ জানি, আওয়াজ জানি, আওয়াজ যাইতেছি নি। কাফেলাত বয়া বয়া মারো। আজকে সারা লাখ লাখ মানুষই মাঠ বালুত বই রইছে। হ্যাঁ রিডি ভেস্তে রাখলে যাইব গাড়া, বালুতে বয়ে গেছে গাড়ি। ইয়া আল্লাহ রে, বালুতে বয়ে গেছে গা। হ্যাঁ প্রেমিক কারে কয়? মারহাবা জোরে কেন কেন? প্রেম হাসাই, প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা? এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? রাত্রটা বেশি হয়েছে তো এর লাগে ওদের দাসটা পাল্টাইছি। আর এশারের পর হইলে তো তাফসির করে দিলাম গইলে। মাগরিবের পরে একটা মাইক ধরছিলাম এক জায়গায়, 9টা পর্যন্ত চালাইছিলাম, 2 ঘন্টার উপরে। এটা চালায় পরে আবার আমার আইছি, মারহাবা জোরে কইন। বহুত দিন পরে সামনে ভাইছি। ও অনেকদিন ধরে ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি গো, ফুলাফান্ডি তারা বাজার আসতি, বাজার আসতি পুরা থাকলে চলবে ইনশাল্লাহ। আসস্তি বাজার
দেখাই দিস বাবা নবীর প্রেমিক যারা আছেন হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না বেঠে এই তুলাফান বিপ্লব ঘটাই দিছে কথা কোন ঠিক না বেঠে এদেরকে টেহা দেয় কিনা জানা এরা নবীর জন্য জীবন দেয় কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ বেশি লম্বা চূড়া নয় আজকে উলামায়ে কেরামের খেত লাগে গেছে যতটুকু পারি একটু কথা কয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ তোমরা আহলে বাইতকে মহব্বত করো ঘোষণা আছে না নাই আমার নবী আপনার নবী বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে যারা উঠে নাই তারা নদীর মধ্যে ডুবে মারা গেছে যে নদীটা উত্তাল ঢেউ ওই ঢেউয়ের মধ্যে পড়ে তারা মারা গেছে এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহর হাবিব কেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন শূন্য যান কই নূহ নবীরে যারা মেনেছে কিস্তির মধ্যে আরোহণ করেছে তারা বেঁচে গেছে পৃথিবীতে এমন একটা সময় আসবে নূহ নবীর নৌকার মধ্যে লাগছে আকাশের বাতাস আর এমন একটা সময় আসবে আমার উম্মতের গায়ের মধ্যে লাগবে অনেক ধরনের ফেরকার বাতাস এই বাতাস থেকে কেউ বাঁচতে পারবে না একমাত্র তারাই বাঁচবে যাদের অন্তরের মধ্যে আমার নবীর আহলে বাইতের মহব্বত আছে কথা বলেন ঠিক কিনা আহলে বাইতের মহব্বত যার অন্তর আছে তাকে কিনা যায় না কথা কোন ঠিক কিনা আহলে বাইতের প্রেমিক যারা তারা সুন্নি কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নি আমরা আহলে বাইত রাসূলকে দিলে প্রাণে বিশ্বাস করি সাহাবায়ে কেরামদেরকে দিলে প্রাণে বিশ্বাস করি এই জন্য আমরা আহলে বাইত রাসূলকে বিশ্বাস করি সাহাবায়ে কেরামদেরকে বিশ্বাস করি এই জন্য আমরা সুন্নি 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 যারা সাহাবায়ে কেরামকে মানে না অস্বীকার করে গালি দেয় এরা হলো শিয়া যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় তারা হলো খারিজি আমরা খারিজিও না আমরা শিয়াও না আমরা হইলাম সুন্নি কথা বলেন ঠিক না এতে কি সন্দেহ আছে এত সুন্দর স্টেটমেন্ট দেওয়ার পরও আপনারা কি আমাদেরকে ভুল বুঝেন আমরা হিম্মত নিয়ে কথা বলি সামনে দাঁড়াইবার থাকলে দাঁড়াও আমরা যা কথা বলি স্ট্রেট কথা বলি মুনাফিকরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালিয়েছে অথচ আমার নবী বলেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে ধরলেন ধরে বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো ও আবাহুমা তাদের বাবাকে ভালোবাসো ও উম্মাহুমা তাদের মাকে ভালোবাসো যদি তোমরা এই চারজনকে ভালোবাসো আমি নবী তাদেরকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে তাই জন্য আহলে বাইত রাসূলকে ভালোবাসা এটা আমাদের দাবি না এটা স্বয়ং আল্লাহর দাবি রাসূলুল্লাহর দাবি এই জন্য তাদেরকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায় তাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যায় জোরে সুবহানাল্লাহ নবী খুশি আল্লাহ খুশি এই জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আহলে বাইতের অন্যতম সদস্য যার নাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন কোনো সময় চিন্তিত হয়ে বসে থাকতেন আমার নবীকে ফুরফুরে মেজাজে করার জন্য কোনো সাহাবীর সাহস হতো না যিনি একমাত্র আমার নবীর অভিমান সব ভেঙে দিতেন তিনি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে কোন সুবহানাল্লাহ এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেহারার দিকে তাকানো হলো ইবাদত ও যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী বলে আলী রে তোমার মর্যাদা আমার কাছে কেমন জানো নি কয় মুসা নবীর কাছে তার ভাই হারুনের যেমন মর্যাদা তুমি আলীর মর্যাদা আমার কাছে তেমন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুরু হয়ে গেছে কষ্ট আপনাদের ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে একদিন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন ওই মুহূর্তে ফুরাত নদীর থেকে এক কাফেলা আসলেন আজকেও মাহফিলে কাফেলা আসে না নাই অনেকগুলা লাখ হাজার হাজার মানুষ পুরা কয়েক কানি হিসাব নাই মানুষ শুধুমাত্র মানুষ রাস্তাঘাট ব্লক
শুধুমাত্র মানুষ আর কাফেলা। কাফেলা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতও থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবীর আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন। হঠাৎ করে ফুরাতের প্রান্তরের ভিতরে জোয়ার উঠেছে। এই জোয়ারের পানিতে তীরবর্তী মানুষগুলো একদম ভেসে যাচ্ছে। ওই মুহূর্তে ফুরাত নদীর মানুষগুলো মনে মনে কল্পনা করেন, একমাত্র মুশকিল কুশা হলো আমাদের সমাজে একজন, তিনি হলো মৌলা আলী। ফুরাতের পানিতে ভাসতেছে, দৌড়াইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমাদের এই ফুরাতের মধ্যে জোয়ার উঠেছে। জোয়ারের কারণে বাড়ি ঘরে বেসে যাচ্ছি, ঘরের খাবার দাবার বেসে যাচ্ছি, আমাদের ফসল আদিগুলা বেশি গিয়েছে। ও আলী, আপনি একটু মেহেরবানি করে চলুন না, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা তো অনেক সময় ওসিলা করি আল্লাহর ওলির দরবারে, ওসিলা ধরা যায় আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সদস্য, জান্নাতের সরদার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দরখাস্ত করলো, তিনি গায়ের মধ্যে সুন্দর করে একটা কাপড় পরলেন, একটা আস্তিনা গায়ের মধ্যে নিলেন, হাতের মুবারকের মধ্যে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে তিনি ঘোড়ার উপরে উঠে বসলেন। না শব্দ নাই, প্রেমিকদের কাছে না শব্দ নাই। প্রেমিকরে মারলেও প্রতিবাদ করে না, আঘাত করলো পাল্টা আঘাত করে না। যারা আঘাত করে তারা কাপুরুষের পরিচয় দেয়, যারা ক্ষমা করে দেয় তারা মহৎ কাজের প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ঘোড়ার উপরে যখন উঠলেন, তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বাবার কাছে। আয়েশা ডাক দিয়ে, বাবা, ও বাবা, আপনি যে এসেছেন, এখন আপনি গায়ের মধ্যে কাপড় নিয়েছেন, আপনার গায়ের মধ্যে কাপড় পরেছেন, আমি জানতে চাই আপনি কোথায় যান? দুইটা ছেলে বাবারে প্রশ্ন করেন, বাবা কোথায় যান? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, ও বাবা, আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে। বন্যা, আমার দেশের মধ্যে বন্যা আছে না নাই? অনেকে কয় আমি বলি কিতা করছি, আরে বেটা, আমি যেই টাইমে বস্তা টাইনা সুনামগঞ্জ হয়ে গেছি, ওই সময় তোমরা ঘুমায় আসলা। যে সময় বস্তা মাথাত লইয়া সাতকানিয়া লোহাগাড়া গেছি, চন্দনাথ গেছি, ওই সময় তোমরা ঘুমায় আসলা। কথা কোন ঠিক না বেঠি? এগুলো বলতে নাই। কে কি মানুষকে উপকার করলে এগুলো বলতে নাই, এগুলো নিষেধ আছে। নীরবী কাজ করতে হয়, এগুলো বললে প্রবলেম আছে, নিয়ামত কমে যায়। সমান রাস্তার মধ্যে খুচুট খাইয়া পা ভাঙ্গা যায়, টেরও পাওয়া যাইতো না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বলতে চাই বাজান, একটু মাটির মতো থাকার চেষ্টা করবেন, বুঝছেন কি কইছি? এরপরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে আস্তিন পয়দা যখন বসছে, সন্তান দুইটা ডাক দিয়ে, আব্বা কোথায় যান? কয় আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে বন্যা হয়েছে, আমি যাচ্ছি একটু দোয়া করার জন্য। ওরা আসছে আমাকে নেওয়ার জন্য। এখন তারা বলতেছে, বাবা, সায়েল হলো ফুরাতবাসী, দোয়া করেন না আপনি, আর আমরা যদি দুই ভাই আমিন কই, মাঠটা কেমন হইব? আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন কেন? দোয়া যদি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে আর আমিন যদি ইমাম হাসান হুসাইন করে, ওই দোয়ার মজলিসটা কেমন হবে এটা তো নিজেই বোঝা যায়। ও বাবা, আপনি না আমরা দুই ভাইও সাথে যাব। একজনকে ঘোড়ার সামনে, আরেকজনকে পিছনে বসায়া বাবা রওনা হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন চলে গেছে, যাওয়ার পরে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও সাতবরগর্মী গাউসিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা, আমি কি ভাষায় বলবো? ইন দি মিন টাইমে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন। যেই ময়দানে আহলে বায়াতের সদস্য, মারেফতের সম্রাট, হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাঠে নামলো, ওই মাঠের মধ্যে বরকত আছে না নাই? ওই মাঠের মধ্যে তিনি জাইনা মাছটা বিছাইয়া, বন্যার পানিগুলো চোখে বাসাইয়া, জাইনা মাছটা বিছাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কোন কয় রাকাত?
আর বড় করে এখন কয় রাকাত? ও বন্ধু রে, 2 রাকাত নামাজ পড়া তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিয়ে হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন, আর লাঠি মুবারকটা নিয়ে মাটির মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকে গেছে। ফুরাত প্রান্তরে মানুষ কয়, ও হুজুর, আপনি যখন লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়লেন, আমরা তাকাইয়া দেখলাম ফুরাতের পানিটা ততটুকু পর্যন্ত ভাটা লেগে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন মৌলা আলী? ও বন্ধুরে, ইনি এমন একজন মৌলা আলী যার জন্ম কাবাগরের চত্বর হয়েছে, যার প্রথম খাবারটা আমার নবীর থুতু মুবারকটা হয়েছে, যার প্রথম দেখাটা নবীর চেহারা মুবারক হয়েছে, যার জীবনের প্রথম ডাক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি ডাক দিয়েছেন, যার নামটা আলী দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রাখছে আমার আল্লাহ। আর তার আরেকটা নাম ছিল, ওই নামটা ছিল হায়দার, এই নামটা রাখছে তার মা দুঃখিনী ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মার নামও ফাতেমা। তিনি যাকে বিয়ে করেছেন তিনার নামও ফাতেমা, তিনি হলো ফাতেমা। আর তিনি হলো ওই যাকে বিয়ে করেছেন তিনি হলো জান্নাতের সরদারিনী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে কন্যা ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর মধ্যে একটা মাত্র নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, সুবহানাল্লাহ কয় না কেন? ওই মহিলাটা হলো মা ফাতেমার আম্মা, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন দি মিন টাইমে মা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরার মধ্যে নাইমা দোয়া করে লাঠি গাড়লেন। ওই যতটুকু লাঠিটা মাটির নিচে ঢুকছে ততটুকু পর্যন্ত বাটা লেগে গেছে। হ্যাঁ বন্ধুগণ, শুধু তাই নয়, আবার তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিয়ে লাঠি মুবারকটা মাটির মধ্যে আঘাত করলেন। আর হযরত ইমামে হাসান হুসাইন আমিন বললেন। যেই মাত্র আমিন বলেছেন, তার সাথে সাথে আবার ফুরাত নদীর মধ্যে ভাটা লেগে গেছে। এবার ফুরাতবাসীরা কয়, এ আলী গো, ও মৌলা আলী, ইন দি মিন টাইম আপনি যেইভাবে দোয়া করতেছেন আর লাঠি কাটতেছেন, আমার তো ভয় হইতেছে ফুরাত নদীর ভিতরে নিয়ে একবারে ভাটা লেগে যায়, তাইলে তো আমরা উযু করতে পারবো না, আমরা গোসল করতে পারবো না। ও হুজুর, যতটুকু ভাটা লেগেছে ততটুকু হলে আমরা চলবে, আর ভাটা লাগাইয়েন না। আমার ওয়াজ কিন্তু এখানে না, আমার ওয়াজ মূল ওয়াজটা হলো ওই জায়গাতে তোমরা বিপদে পড়ে গেলা, ফুরাতের পানিতে জোয়ার উঠে গেছে, মৌলা আলী যাইয়া দোয়া করছি, তার উসিলায় আমার আল্লাহ ওই জোয়ারের মধ্যে ভাটা লাগাইয়া তোমাদের বাড়িঘর রক্ষা করলো। কেমনে রে ও ফুরাতের বাসীরা, কেমনে তোরা নবীর আউলাদের জন্য তোরা পানি বন্ধ করবি? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, যেই হাসান হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো ফুরাতের পানি হইতো না। ওই নবীর আউলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? কি জবাব দিবি নবীর সামনে? কি জবাব দিবি মুস্তাফার সামনে? আজকে বড় কষ্ট লাগে। আমি প্রায় মাহফিলের মধ্যে জবাবটা দেই। অনেকে বলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওনার সন্তানরা নাকি যুদ্ধ করতে গেছে। আমি বলি না না, যুদ্ধ করতে যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, মুসাফির হয়ে গেছে, যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, এরপরে দাওয়াতে গেছি। প্রায় মাহফিলের মধ্যে গজলটা আমি বলি কইতাম নিরে বাজান, রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে ছুরি চালিয়েছে। তিনি কি হেরেছে না জিতেছে? পাগলা, সব হারাকে হারা মনে করিস না, কিছু কিছু হারা জিতার স্বাদ অনুভব হয়। পাগলা বুঝে না, তিতামিটা বুঝে না তো। ইমামে আলী মুকামের গলা থেকে রক্ত মুবারক ঝরেছে। এই যুবক শোনো শোনো, আমাদের সুন্নিদের ইতিহাস, কারবালার ইতিহাস, সুন্নিদের ইতিহাস, আমাদের প্রেমিকদের ইতিহাস, বদরের ইতিহাস, হুনাইনের ইতিহাস, তায়েফের ইতিহাস, কারবালার ইতিহাস, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর রক্তের ইতিহাস। কথা বলো ঠিক কিনা বলো? তাকবীর, আল্লাহু রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া জিজিয়া দরবার শরীফ, হযরত মাওলানা আল্লামা মুফতি
গিয়াসউদ্দিন আতারি সাহেব। আল্লাহু আকবার বলেন। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। रक्त देवार नाम इस्लाम। खान कई बसे तफजीज হবে আল্লাহ আল্লাহ, মাঝে মাঝে ফাতলা মারে, আসে না না কি মারে, ফাতলা মারে। যদি কয়ে কয়ও ইরান তো লাগিয়ে গেছে গা, ফিলিস্তিন তো যুদ্ধ চলতেছে, এখন তো একটা মানববন্ধন করা লাগে মাধবপুর। কত কই ফিলিস্তিন আর কই মাধবপুর, বাধ্য গরব হয়ে তসবিহ সফর। আল্লাহ আর এই যে একটা বই রয়েছে না, এই যা ওকর ভাই, এই যে বই রয়েছে না, ওই যে আমাদের নাসিম সেক্রেটারি বসে রয়েছে না, এগুলার মনে করেন যে বুলেট মারলো বুকটা ফাইটা দিব হকের জন্য। কথা বলেন ঠিক না বেটি? আর আমি তো ভাগ্য জামগা, ঠিক না? বাদ ফালাই দেবো ধরে সেটা করে সিনচাস না আমার, আমি যে কি জিনিস রে, আমার পাগলা আছে দেখ না মারহাবা জোরে কর না কেন? আমরা কি এজিদি না হুসাইনি? আমরা রিয়েল হুসাইনি? অনেকের মুখে হুসাইন আছে, অন্তর হুসাইন নাই, আছে কিনা বলেন? আমার অনেকে গাইম বলে মৌলা আলীর বিরুদ্ধে, আমি বলে ফানজাতনের বিরুদ্ধে। ও মা গো, জিন্দাউলি কইতে আবার আমার জীবনে 22 বছর আগে আমি প্রথম ওয়াজ শুরু করছি। আজকে যখন আইসি আমাদের হাবিবের করতে পারিছি, ছোট্ট একটা ছেলে কইতেছে হুজুর আপনার একটা ওয়াজ শুন না, আমি আপনার ভক্ত হইছি। জি গেলাম কোনটা? গোপীনাথপুরের ফানজাতের ওয়াজটা। তুই কইসলে ওই দেখেন আসিনিও না, আমি বানাই কইছি তো, আমি মিছা কথা কইছি। ওই যে বইয়ের পাগলটা কি কইছ? সত্যি কইছ না তো টেকা খাওয়া আনছি আমি, ওই সত্যি কইছ না? এই যে প্রমাণ হয়েছে নি, বই রয়েছে কিন্তু যেটা কইছে এইটু কইছি। পাগলা তাহিরি হুজুরে এই জবানে মুনাফিকি করে না বড়। এই যে বইয়া রইছে, এই যে বইয়া রইছে, আমার কইছে হুজুর গোপীনাথপুরের ফানজাতনের ওয়াজটা শুনে পাগল হইছি। আরে বেটা, আমার জীবনে 22 বছর আগে যখন প্রথম ওয়াজ করছিলাম রে বাবা, হাদিয়া 100 পাইছি, এটা কিন্তু কইলাম নাই আমি যেতে পাইছি অনেক পাইছি। এবারে ওই সময় তো বাসবার আছেন 2টা 3টা, বাদ গিয়া প্রায় 366টা টিকছে। এটা ওই মনে করো জমা 1100 দিয়ে একটা মোবাইল কিনছি। আচ্ছা বাদ দিতে কইলাম আপনি ওখানে 1,20,000 টাকার মোবাইল, এটা বাদ দেই হিডা। এরপরে ওই যায় ফানজাতন ওয়াজ করবেন। আমার জীবনে প্রথম ওয়াজ করলাম ফানজাতন দিয়া, আর আমার গায়ে বলে ফানজাতন ভিডিও। ও মা গো, উতলাই উঠছে দি, বুঝছে না? আমার ফলমান্ডি করে এই ফলমান্ডি দেখ বেটা, কথা একটাই, আমরা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক না বেটা? আমরা জান দিব কিন্তু ঈমান দিব না। আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না। ঈমান আকিদার লড়াই, আপসহীন চেতনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত আর বিভক্তি নয়, সবাই ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? যারা সুদের প্রতিকূল অবস্থান নিবে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে কর। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। 11টা ফারিছে তো আর লাগে, এটা উল্টা মারছি আর কি। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে, হাঁস
হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। কষ্ট হইতাছে বুঝি প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আল্লাহ আকবার কোন গেলে গা কয়ো। হাঁসটা যদি সন্ধ্যাবেলা ঘর না ফিরে, হাঁসের মালিকে যায় ফুসকুরি দিয়া খুঁজে, সুই সুই তুই তো আল্লাহ কয়লা তাকনা তুমি রহমাতিল্লাহ, গুনাহ করছিস, অন্যায় করেছিস, আরে তো তওবা কর, আমার দিকে ফিরে আয়, আমি আরো বেশি গুণ মায়া করে তোদেরকে বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা গেলে গেল। রমজানটা মাত্র গেছে, একটা মাস বুঝেন না, আর কয়েকটা মাস তো একবার আটতে আটতে খাওয়ার মতা মতা বেদনা অস্তিত্ব। আমি তো একটা মানুষ তো বাজান, এরপরও তো ওই ফান্দক দরবার তো ফোর দিনই গেলাম গা মাহফিল করতাম, বেড়াইতে এটা কি খাইডা বুঝলাম না কিছু। 2 মাস দৌড়লো হেমাদা হেমাদা, আবার 4 দিন যাই এখন মাহফিল, ওন আজকে আবার 7 বর্গ মারহাবা গনারে। হ্যাঁ কালকে আবার বাজিতপুর দিনের বেলা একটা আছে ধর্মমন্ডল পাগলা, একটা আছে ধর্মমন্ডল, একটা টিপ দিয়া মনে দিনের বেলা একটা দিয়ে যাম হেমাদা ধর্মমন্ডল ধর্মমন্ডল মারহাবা জোরে কন্যা কি লেগিয়া। তো আমার কথা হইলো বাজান, রমজানটা গেছে বাজান, বহুত মানুষ আছে মাধবপুরের মধ্যে ফর্দাটা লাগাই লাগাই দুপুরবেলা ভাত খাইছে। আরে আয় হায় হায় রে, অনেকে আছে বিড়ি খাইছে, খাইছে না অনেকে। বাবা আল্লাহ সে বিড়ি খাওয়া বন্ধ কর বাবা, গাঞ্জা খাওয়া, বিড়ি খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সি খাওয়া, নেশা খাওয়া, আল্লাহ রাস্তা বাপিতা বন্ধ কর বাবা। আর সহ্য না বাবা, আর সহ্য না বাবা। এবার এগুলো বন্ধ কইরা এই 7 বর্গ দরবার থেকে তওবা কইরা যাও। আর আমরা জীবনে নেশা করতাম না, কথা কোন ঠিক না বেঠিক বাবা। বিড়ি কি চলবো, ফেন্সি চলবো, বেনসন চলবো, ইয়াবা চলবো, গাঞ্জা চলবো, সুদ চলবো, ঘুষ চলবো, মুনাফিকি চলবো। আজি যাইছো তোমার লেগে ফিরেছেন বউ, মাশাআল্লাহ আমাদের আজি হিসাব আসছেন, আমার একটা আসাম হয়েছে পাগলা বউ। মারহাবা জোরে কর বাজান। আপনারা কি বেজার হইতেছেন আমার প্রতি? সত্যি করে এখন নেশা কি চলবো? এই নেশা চলবো? আল্লাহ তার দোয়াই দিয়ে কই, আমরা আহলে বাইতের পাগল, আমরা ওলি আল্লাহর পাগল, আমরা ফানজাতনের পাগল, আমরা মা বাবার পাগল, কথা কোন ঠিক না বেটি? আমরা জিকিরের পাগল। অনেকে আমরা জিকির টিকির করি কি লেগে, আরে বেটা জিকির করলে, জিকির না করলে তো কলব জিন্দে হয় না, কথা কোন ঠিক না বেটি? জিকির চলে কি চলে না? এজন্য আওয়াজ করে কোন আমরা হুসাইনি না ইয়াজিদি? কারা কারা হুসাইনি হাত তুলে দেখাইতে হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া গো জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ কর, আর আলহামদুলিল্লাহ। বাজান বাজার আর মাজার প্রেমিকের খেলা, কথা কোন ঠিক না কি? দা বাজারও মানুষের খেলা, মাজারও মানুষের খেলা। কারণ কি লিগা, একটা হলো বাবের বাজার আর একটা হলো ববের বাজার। একটা বাবের বাজার আর একটা ভবের বাজার। বাবের বাজার হলো প্রেমের বাজার। এই বাজারের মধ্যে যারা আসছে সব হলো আশেকের রাসূল, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আপনারা বলুন, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থাকতে চাই কি চাই না? নেশা কি চলবো? চলতো না। এই জন্য আমার সাথে সাথে সবাই মহব্বতের সাথে আমার সাথে গজলটা বলবেন, পারবেন নি? আয় সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলিনি
আইসো নির্বাচন করে আসলে আমল নামা বার হইছে বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি না ভুলিনি বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সে মহল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মহল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে না সব বলিব কিন্তু তোমায় বলতে লাইটটা জ্বালালে খুশি হইলাম আর কি একটু প্রেমের বাগানা দেখা যায় কারণ প্যান্ডেলের বাইরে বহুত লোক অন্ধকারে পড়ে গেছে লাইটটা জ্বালালে হয়তো বা একটু আইডিয়া করতে পারতাম আজকের প্যান্ডেলের আগা নাই মাত্রা নাই বহুত সাইডে বাইরে মানুষ দাঁড়াইছে একটু মোবাইলে লাইটটা জ্বালাই দিয়ে একটু দেখাই দেয় না ইনশাল্লাহ সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারুদিকারি তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারুদিকারি তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝর্ণা তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি না ভুলিনি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তোরে আমার মন হলো আনসান তোমায় দেখার তোরে আমার মন হলো আনসান রাব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান সুবহানাল্লাহ কোনে রে শান শুনলে ভালো লাগেনি সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বসো আমার বসো হে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে কয়েকদিন আগে গেছে আমার ভাই আবার গিয়েছে দেখেন না মদিনা কেমন লাগে মদিনা কেমন লাগে একবার দেখলে বারবার খেতে মনে চায় যে গিয়েছে একবার
সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো নাই। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনার মদিনা মাশাআল্লাহ সোনার